দেখো তোমাদের যে চ্যাপ্টারটা দেওয়া আছে প্রোগ্রামিং ইন স্কেচ, মানে এখানে তোমাকে স্কেচের মধ্যে বা স্কেচ প্রোগ্রামিং তোমাকে এখানে শিখতে হবে। যেখানে আমাদের কম্পিউটার স্ক্রিনটায় যদি লক্ষ্য করো তোমরা দেখতে পাবে এখানে স্কেচ 3.29.1 ভার্সনে আমরা এই স্কেচ উইন্ডোটাকে ওপেন করেছি, যেখানে আমরা প্রোগ্রামিং করতে পারবো ছোট ছোট কিছু কোডিং, যার মাধ্যমে বিভিন্ন গেমিং বা বিভিন্ন ধরনের সেন্সিটিভ ডেটার উপরে আমরা বিভিন্ন ক্যালকুলেশনও এখানে করতে পারবো। এখানে দেখো কিছু জিনিস থাকে যেগুলো এই পোর্শনটাকে বলা হয় আমাদের কোড ব্লক, যেখানে মোশন, লুপ, সাউন্ড, ইভেন্ট, কন্ট্রোল, এই সমস্ত ডেটাগুলো বা ব্লকগুলো এখানে থাকে। এবং এই কোডগুলোকে আমরা কোথায় দেখতে পাই? এই ব্লক প্যালেটের মধ্যে দেখতে পাই। যেখানে আমরা লুকসে ক্লিক করলে দেখো লুকসের কিছু আমরা ব্লক প্যালেট দেখতে পারবো, যেগুলো টোটালটাই কিন্তু ভায়োলেট আর পার্পল ইন কালারে দেখতে পাবো। প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ব্লক দেখো ইউনিক কালার আইডেন্টিফাইড করছে এখানে। এবং এই অংশটাকে বলা হবে আমাদের স্ক্রিপ্ট এরিয়া, যে স্ক্রিপ্ট এরিয়ার মধ্যে আমরা কি করতে পারবো? কোডগুলোকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে রিমুভ করতে পারবো। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড স্টেজ, যেখানে আমরা কি করতে পারবো, বা এই স্টেজের মধ্যে আমরা যে কোনো অবজেক্ট বা যে কোনো পিকচারকে বা ডায়াগ্রামকে আমরা মুভমেন্ট করাতে পারবো। ওকে, এখান থেকে এটাকে হচ্ছে রান বাটন, যেটা গ্রিন ফ্ল্যাগের রয়েছে, যেটাকে গো বলা হয়। আর এটা হচ্ছে স্টপ বাটন, যার মাধ্যমে আমরা প্রোগ্রামটাকে স্টপ করতে পারবো। এবার তোমাদের এই স্কেচ উইন্ডোর মধ্যে বিভিন্ন সেন্সিটিভ ডেটার উপরে তোমাকে এখানে কোডিং দিয়েছে, যার উপরে আমরা বিভিন্ন সেন্সিটিভ অর সেন্সিং ইনফরমেশন বা কোনো রকম কমিউনিকেশন উইথ টু পিপলস অর কমিউনিকেশন উইথ এনি টু অবজেক্টস যদি হতে পারে, সেরকম কিছু মেথড আমরা এই কোডিংয়ে দেখতে পাবো। এবং তার সঙ্গে সঙ্গে ইউজিং ম্যাথামেটিক্যাল অপারেটরস, যেখানে আমরা ম্যাথামেটিক্যাল অপারেশনের মধ্যে আমরা কী কী পাবো? সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, অ্যাডিশন। প্রত্যেকটা নাম্বারের মধ্যে, দুটো নাম্বারের মধ্যে মাল্টিপ্লাই 2 নাম্বার বা সাবট্রাকশন 2 নাম্বার, ডিভিশন 2 নাম্বার, এরকম দুটো নাম্বারের মধ্যে আমরা কী করতে পারবো? ক্যালকুলেশন মেথড চালাতে পারবো। তার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন ধরনের ক্যালকুলেশনের সঙ্গে আমরা যেমন ম্যাথামেটিক্যাল বা অ্যারিথমেটিক্যাল অপারেটর ইউজ করতে পারবো, সেম অ্যাজ তার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন রিলেশনাল অপারেটরও ইউজ করতে পারবো। যে রিলেশনাল অপারেটরগুলো কী করবে? কম্পেয়ার টু নাম্বারস, দুটো নাম্বারের মধ্যে বিটুইন টু নাম্বারসে কী করবে? কম্পেয়ারিটি চেক করবে। যেখানে লেস দ্যান, গ্রেটার দ্যান, ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু, এই সমস্ত সাইনগুলো দিয়ে আমরা কী করতে পারবো? এখানে ইকুয়ালিটি অর বিভিন্ন ডিফারেন্ট কম্পেয়ারিটি এখানে চেক করতে পারবো। তারপরে বলেছে জেনারেটিং র্যান্ডম নাম্বারস নিয়ে আমরা জেনারেটিং করতে পারবো। পিক 1 to 10, হয়তো আমরা 1 থেকে 10 অবধি র্যান্ডম নাম্বারকে আমরা হয়তো স্পিক আউট করতে চাই, বা 1 to 50 অর রিভার্স হতে পারে 50 to 1, এরকম প্রত্যেকটা র্যান্ডম নাম্বার নিয়ে কিন্তু আমরা কাউন্টিং করতে পারবো। তার সঙ্গে সঙ্গে চেঞ্জিং লোকেশন চেঞ্জ করতে পারবো। বিভিন্ন ধরনের এই সমস্ত ব্লকগুলো আমরা এখানে সমস্ত ব্লকের এখানে পেয়ে যাবো। যেখানে দেখো অপারেটার্সে গেলে এখানে প্লাস পাবো, এখানে মাইনাস পাবো, এখানে মাল্টিপ্লিকেশন পাবো, এখানে ডিভিশন পাবো। এবং প্রত্যেকটা দেখো আমাদের এখানে ক্যালকুলেশন করা দুটো করে কিন্তু বক্স এখানে শো করছে, যার মধ্যে আমরা কি করব? উই ক্যান এন্টার 2 টাইপস অফ ডেটা, বা উই ক্যান এন্টার 2 ডেটা ইন দিস ফিল্ড। ওকে, অ্যান্ড দেন নিচে যদি আমরা দেখতে পাই, সেখানে দেখো পিক র্যান্ডম 1 to 10 or 1 to 50, 1 to 100, 1 to 1000, 1 to 500, আমরা যে কোনো র্যান্ডম নাম্বারকে এখানে কাউন্টিং করতে পারবো। অ্যান্ড দ্য নিচে যদি দেখো এইখানের এই পোর্শনটাতে, যেখানে আমরা কী পাবো? রিলেশনাল, অল টাইপস অফ রিলেশনাল অপারেটর পাবো, যেখানে গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়ালস টু চেক করবে, যেগুলো টোটালটাই কার ওপরে চেক করবে? 50-র ওপরে, অন দ্য নাম্বার, ফিক্স নাম্বার অফ 50-র ওপরে কিন্তু এখানে চেক করবে। বাট ইউ ক্যান, ইফ ইউ when you needed to change the number, so you can change this number on this field. ওকে, দেন নিচের দিকে তুমি এখানে বিভিন্ন লজিক্যাল ডেটা টাইপস বা অপারেটরস পাবে, যার মাধ্যমে তুমি কি করতে পারবে? এখানে লজিক্যালি অ্যান্ড, অর এবং নটের মাধ্যমে বিভিন্ন র্যান্ডম নাম্বারকে তুমি এখানে ক্যালকুলেশন করতে পারবে। ওকে, তারপরে উপরেই দেখো সেন্সেসিং রয়েছে। সেন্সেসিংয়ের মাধ্যমে তুমি এখানে দুটো অবজেক্টসের মধ্যে বা দুটো পার্সনের মধ্যে তুমি কমিউনিকেশন করতে পারবে, বা বিভিন্ন সেন্সেসিং কোশ্চেন তুমি এখানে আস্ক করতে পারবে। যেখানে দেখো আস্ক হোয়াট ইউর নেম, সো ইট ইজ দ্য বাই ডিফল্ট সেকশন বা বাই ডিফল্ট সেন্টেন্স, যেখানে দেওয়া আছে হোয়াটস ইউর নেম। তুমি চাইলে ইউ ক্যান চেঞ্জ দিস সেন্টেন্স ইন দিস ফিল্ড। ওকে, এইভাবে এখানে আমাদের প্রচুর স্টেটমেন্ট বা ব্লক রয়েছে, যার মাধ্যমে আমরা এখানে বিভিন্ন স্কেচের কোডিং করতে পারবো। ওকে।